আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্টের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হলো, যদি কোনো স্ট্রিং এর প্রথম অক্ষরটি বড় হাতের হয় সেটাকে কিভাবে আমরা ছোট হাতের লেটার করতে পারি। তো চলুন আমরা আমাদের প্রথমে প্রশ্নটি পড়ে নেই। তো আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে যে রাইট এ ফাংশন, যে একটা ফাংশনের নাও যার মধ্যে কি করবা, নেম লোয়ার কেস ফার্স্ট লেটার, লোয়ার কেস ফার্স্ট লেটার নামে একটা নেম নিবা বা কল করবা, that takes a string and return the same string with the first letter lower case, এবং তার ভিতরে কি করো, একটা স্ট্রিং নিবা, স্ট্রিং এর ভিতরে কি করবা, সেটাকে আবার রিটার্ন করে দিবা কি, একটা লোয়ার কেসটা রিটার্ন করে দিবা যেটাতে প্রথম অক্ষরটা ছোট হাতের হয়। তো এটাকে আমরা আচ্ছা কোডের মাধ্যমে দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো এবং আমাদের সমাধানটিও হয়ে যাবে। তো এটাকে আমরা কোডের মাধ্যমে করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে একটা ফাংশন লিখতে হবে। কেন লিখতে হবে? আমাদেরকে বলেই দিয়েছে যে রাইট এ ফাংশন, সরি, ফাংশনের মধ্যে আমাদের লিখতে হবে। তো ফাংশনের মধ্যে আমাদের কি লিখতে হবে, যে নেম লোয়ার কেস নামে একটা কল করে দিতে হবে। তো লোয়ার কেস নামে আমরা কল করে দিলাম। কল করে কি করবো, একটা স্ট্রিং নিব, এই জন্য আমরা str একটা মেথড লিখে নিলাম। তো মেথড লিখে নিয়ে আমরা কি করলাম, ধরেন লোয়ার কেস, আমরা তো এভাবেই করি তাই না? তো এইভাবে করি। এখন আমরা যদি করি যে এই স্ট্রিংটা যদি ফাঁকা থাকে, স্ট্রিংটা যদি কি থাকে, স্ট্রিং যদি ফাঁকা থাকে, তাহলে তুমি করে দিবা কি, ইফ, ও মাই গড, আচ্ছা, ইফ, যদি স্ট্রিংটা কি থাকে, স্ট্রিং যদি ফাঁকা থাকে, যে স্ট্রিং যদি না থাকে, অর্থাৎ এটার অর্থ হলো যদি না থাকে, স্ট্রিং যদি এখানে না থাকে, তাহলে আমাদেরকে রিটার্ন করে দিবা। তুমি কাকে রিটার্ন করবে? ওই স্ট্রিংকে তুমি রিটার্ন করে দাও, রিটার্ন করে দাও। তারপরে কি বলছে, অর্থাৎ আমরা এটা কেন নিলাম, যে স্ট্রিং যদি ফাঁকা থাকে তাহলে এটা রিটার্ন করে দেয়, এখানে আর কিছু দরকার নেই। যদি নাই থাকে তাহলে আমাকে কি লিখে দিবে, কি ছোট করে দিবে, তাই না? এই জন্য আমরা ইফ স্ট্রিং রিটার্ন স্টার্ট করে দিলাম। তো এর পরের যে স্টেপটা, সেটা হলো কি, এই স্ট্রিং এন্ড রিটার্ন দ্য সেম স্ট্রিং উইথ দ্য ফার্স্ট লেটার লোয়ার কেস, অর্থাৎ রিটার্ন করে দিবা যে প্রথম অক্ষরটা লোয়ার কেস করে দিব, প্রথম অক্ষরটা কি লোয়ার কেস করে দিব, যে এখানে রিটার্ন করে দিব কাকে, ধরেন এখানে আমাদের প্রথম অক্ষরটা থাকবে এইচ, হ্যালো, ওকে। তো এই যে এইচ, যে বড় হাতের অক্ষর আছে, তো এটাকে আমাদের কি করে দিবে, ছোট হাতের করে দিবে। তো ছোট হাতে করে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে স্ট্রিং, অর্থাৎ str কেন করলাম, strটা আমরা কেন করলাম, এই যে দেখেন ফাংশন যখন কল করছি, কলের ভিতরে যে স্টার মানেই তো এই যে হ্যালোটা, তাই না? এটাকেই তো আমরা এখানে কল করছি। তো এটাকে কল করার জন্য str স্ট্রিং আমাদের কি করবে, যে 0 নাম্বার ইনডেক্স, অর্থাৎ এই যে আছে এটাকে আমাদের কি করে দাও, এইচটাকে আমাদেরকে কি করে দাও, এইচটাকে আমাদেরকে করে দাও যে টু লোয়ার কেস, এল ও ডব্লিউ ই আর, লোয়ার, লোয়ার কেস করে দাও, ওকে, লোয়ার কেস করে দাও। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে কি করে দেবা, লোয়ার কেস করে দিবা। লোয়ার কেস কাকে করে দিবা, লোয়ার কেস করে। এখন আমাদেরকে কি করতে হবে, বাকি যে অংশটা আছে এটাও তো লিখতে হবে, তাই না? তো এটাকে লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে লেখার জন্য আমাদের করতে হবে স্টার, মানে ওই যে স্ট্রিং ডট স্লাইস, স্লাইস করব কাকে, আমরা স্লাইস করব অন থেকে, সরি, ওয়ান থেকে স্লাইস করবো। এই যে দেখেন এখানে এইচ আছে বড় হাতে, তো অন, অন জিরো, সরি, এইচ বলতে আমরা ইন্ডেক্স নাম্বার জিরো, ই এল এল, অথবা ওয়ান থেকে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমাদেরকে স্লাইস করে দাও, ওকে, স্লাইস করে দাও। তো তাহলে এটাকে যদি আমরা এখন রেজাল্ট হিসেবে দেখি, তখন রেজাল্ট হিসেবে কি কি করতে হবে, আমাদের কনসোল লক করতে হবে। তো কনসোল লক করে দিই, কনসোল লক করে দেই। আমাদের কি করতে হবে, আমরা দেখি ফাংশন টু ওয়ার্ক ইজ এ নেটিভ কোড, ওকে। তাহলে আমরা টু লোয়ার কেসটা আমাদের এখানে লেখাটা ভুল হয়েছে। দেখি আমাদের কি বলছে, যে টু লোয়ার কেস নামে কোনো ফাংশন, এই যে এই শব্দটা এখানে হবে। তো এটাকে আমরা এখানে কল করে দিই, টু লোয়ার কেস, আচ্ছা এখানে একটা কল হবে। তো এটাকে এখন দেখেন আমরা যদি কল করি, সরি আবার এখানে এটা দিচ্ছি,
এই যে দেখেন আমাদের কি চলে আসছে, হ্যালো। এই যে আমাদের প্রথম লেটারটা, প্রথম যে লেটার আছে সেটাকে ছোট হাতের হয়ে আসছে। তো আমাদের প্রথমে কি করলাম, যে একটা স্ট্রিং এর ভিতরে বলতে, স্ট্রিং বলতেই তো এটা হ্যালোটা, বুঝতে পারছেন? তো যদি এটা যদি ফাঁকা থাকে তাহলে কি করবা, যে রিটার্ন করে দিবা যে কিছুই তো নাই এটার ভিতরে, কি করলা। যদি থাকে, প্রথম বড় হাতে থাকে, তাহলে জিরো এবং লোয়ার কেস করে দিবে, স্ট্রিং স্লাইস বাকি অংশগুলা লিখে দিবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।